পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তলদেশ ভরাট হয়ে নতুন চর জেগে ওঠার শঙ্কা করছেন গবেষকরা। সেই সঙ্গে বাড়তে পারে নদী ভাঙ্গন আর লবণাক্ততা। এছাড়া পদ্মা ব্যারেজের স্থান নির্বাচন সঠিক হয়নি বলে মনে করেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক। জাহেদ সেলিমের রিপোর্ট। পানির তীব্র সংকট কাটাতে সরকার নিয়েছে বড় উদ্যোগ পদ্মা ব্যারাজ প্রকল্প। রাজবাড়ীর পাংশায় নির্মিত হতে যাচ্ছে প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারাজ। প্রকল্পে থাকবে 78টি স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস এবং মাছ চলাচলের জন্য 2টি ফিশ পাস। সরকার বলছে এই ব্যারাজের মাধ্যমে গড়াই মধুমতি, বড়াল, হিসনা মাথাভাঙা ও ইছামতি নদীতে শুষ্ক মৌসুমে আবারও পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে। বাড়বে সেচ সুবিধা, কৃষি উৎপাদন ও নৌপথের সক্ষমতা। তবে পরিবেশ আন্দোলন কর্মীরা বলছেন, পদ্মার মতো বহমান নদীর স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করলে তার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। কারণ নদী শুধু পানির ধারা নয়, এটি একটি জীবন্ত বাস্তুতন্ত্র। এই প্রজেক্টের সুদূর প্রসারী অভিজ্ঞতা কি হবে, এটা আপনাকে মূল্যায়ন তো করতে হবে। এটার অর্থনৈতিক অভিজ্ঞতা আছে, এটা সামাজিক অভিজ্ঞতা আছে, এটা পরিবেশগত অভিজ্ঞতা আছে। এটার যথাযথ সমীক্ষা বা মূল্যায়ন করা হয়নি। নদী গবেষকদের আশঙ্কা, ব্যারাজের কারণে স্রোত কমে গিয়ে উজানে দ্রুত পলি জমতে পারে। এতে নদীর তলদেশ ভরাট হয়ে নতুন চর জেগে ওঠার ঝুঁকি তৈরি হবে। আবার ভাটিতে পানি প্রবাহ কমে গেলে বাড়তে পারে নদী ভাঙন, লবণাক্ততা ও জীববৈচিত্র্যের ক্ষতি। পদ্মা নদী দিয়ে কি পরিমাণ পানি বাংলাদেশে প্রবাহিত হয় এবং তার ধরনটা কি পরিমাণ পলি প্রবাহিত হয়, সেই ব্যাপারগুলি পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করা উচিত ছিল। বাংলাদেশে পলির যে প্রবাহ, সেই ব্যাপারে তথ্যপত্র খুবই কম। প্রায় 1 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে হচ্ছে যে পদ্মার যে অববাহিকা, গঙ্গার যে অববাহিকা, তার নিম্নাংশের কিছু অঞ্চল শুধু বাংলাদেশে। সুতরাং আমি মনে করি অববাহিকা ভিত্তিক সমন্বিত যে পানি পরিকল্পনা, পানি পলি পরিকল্পনা, সেটি করা উচিত এবং তার জন্য বাংলাদেশকে নেপালের সাথে কাজ করা দরকার, ভারতের সাথে কাজ করা দরকার এবং জাতিসংঘের যে আন্তর্জাতিক যে পানি প্রবাহ আইন রয়েছে 1997 সনের, সেইটা বাংলাদেশ সরকারকে আসলে অনুস্বাক্ষর করা প্রয়োজন। পার্লামেন্টে এটাকে রেটিফাই করা দরকার। আর পানি বিশেষজ্ঞ ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক এই মহাপরিচালক বলছেন, পদ্মা ব্যারাজের প্রয়োজন রয়েছে, তবে এর জন্য সঠিক স্থান নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এটা একটা ননসেন্স প্রজেক্ট। একটা ব্যারেজে হার্ডলি 10 মাইল উজান পর্যন্ত, 10 থেকে 15 মাইল উজান পর্যন্ত এর বেনিফিট আসতে পারে, এর বেশি আসতে পারে না ব্যারেজে। কারণ ব্যারেজে স্টোর হয় না, ব্যারেজ হলো ডাইভার্সন। আমি এখান থেকে আমি পানি স্টোর করবো, অনেক ভাটিতে গিয়ে আমি অনেক কিছু ওয়াদ করবো। অ্যান্টি ফারাক্কা কথার প্রসঙ্গে অ্যান্টি ফারাক্কা হয় না। ভাটিতে নদীর প্রবাহে কোনো অ্যান্টি ফ্যান্টি কিছু নাই। হ্যাঁ, আমরা তো ভাটিতে আছি, আমার মতো করে আমি করব, আমার জায়গা মতো আমি করব, তা না করে আমি ভারতকে দেখে নেব। এটা এই ধরনের একটা হাইপ তোলা হচ্ছে অকারণ। বিশেষজ্ঞদের একাংশের শঙ্কা, উন্নয়নের এই মূল্য গুনতে হতে পারে নদী, প্রকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।